কোনো চিন্তা করো না, তোমার প্রমোশনটা কাল থেকেই হয়ে যাবে। আমাকে একটু খুশি করে দাও। তাহলে আসেন স্যার, আপনাকে খুশি করি। ঠিক আছে, তোমার এগুলো দেখে আমি আর আমার লোভ সামলাতে পারতেছি না। মন চাইতেছে সব চেটে পুটে খেয়ে ফেলি। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো। স্যার, এই ফাইলে একটা ছোট্ট একটা সিগনেচার প্রয়োজন। শ্রমিকের বেতন আর কি আছে তো তাই। আচ্ছা, স্যার একটা কথা বলতাম। কি কথা বলবে বলো। স্যার, আমার এতটা বছর ধরে আপনার এখানে চাকরি করতেছি। সরি স্যার, জি বলো। প্রমোশনটা কি হবে না আমার? প্রমোশন না? প্রমোশন পাইতে গেলে কত কিছু করতে হয়, তুমি কি সেটা পারবা? হ্যাঁ স্যার, আমি পারবো। আপনি একবার বলেই দেখেন, প্রমোশন পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি সব পারবে? জি। আমি যদি বলি তোমায় আমার সাথে কম্প্রোমাইজ করতে হবে, পারবা? স্যার, কেন পারবো না? আপনি যদি তার বিনিময়ে আমাকে কিছু দেন তাহলে আমি করতে পারবো না। হ্যাঁ, জানো তো আমি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আমি যা বলি মালিক কিন্তু তাই শোনে। অতএব আমিও চাই আপনার কথা শুনতে। ঠিক আছে। স্যার, আপনার তো অবশ্যই। স্যার একটা চাকরি লাগবে। স্যার, পরে আসছি স্যার। নজরুল সাহেব, এদিকে আসুন। স্যার, ওই দক্ষিণ খানের প্রজেক্টের কাজটা শুরু হয়েছে, ইট বালি সিমেন্ট আসছে, বাজারটা সই করে দিন। আচ্ছা, নজরুল সাহেব, জি স্যার। এটা কি করেছেন? আমি আপনাকে বলেছি ওইখানে 20 গাড়ি ইট যাওয়ার কথা ছিল, জি আপনি সেখানে 15 গাড়ি দিয়েছেন কেন? স্যার, আর 5 গাড়ি আসবে, ইট বের হলে, হ্যাঁ, ইটটা যেন ফার্স্ট ক্লাস হয়। যার কারণে তো নেয়নি স্যার, 2 নম্বর ছিল, নেয়নি। আর ওই সজীবের বিষয়টা কি করলেন? ও যে 30,000 টাকা চাঁদা চাইছিল, সেটা কি করছেন? স্যার, উনিরা আর কোনোদিন চাঁদার জন্য আসবে না, ওদের মুখ বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু আমার প্রজেক্টে কোনো চাঁদা দিতে পারবো না। হ্যাঁ, জি স্যার। প্রয়োজনে ওদের বিরুদ্ধে আইনত যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার আপনি তাই নেবেন। স্যার, আপনাকে না জানিয়ে আমি একটা কাজ করে ফেলেছি, কি? ওদের নামে অলরেডি আমি মামলা দিয়ে দিয়েছি। ভালো করেছ, ওদেরকে আইনের আওতায় আনতে হবে। এইভাবে এইভাবে কাজে যে বাধা দিয়ে চাঁদা চাইবে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থায় নিতে হয়। আর ওরা যদি কোনো বার্গেনিং করে তাহলে আমাকে জানাবে। অবশ্যই স্যার। আর একটা কথা বলি, কারো অফিসে আসতে হইলে অনুমতি দিতে হয়। জি স্যার, আমি ভুলে গিয়েছিলাম, দরজা ফাঁকা ছিল তো তাই ঢুকে পড়েছিলাম। জান, ভবিষ্যতে দেখে শুনে চলবেন। ওকে স্যার। Shit, দেখো তো কি একটা সময় আসছে। আমি তো পুরো ভয়ই পেয়ে গেছিলাম। ইস, আমি কি যে ভাববো। আচ্ছা শোনো, অফিসে আমার একটা ওয়েট আছে, আমি চাই না সেই ওয়েটটা নষ্ট হোক। এখানে কিছু না করি, তুমি যেহেতু রাজি আছো তাহলে তুমি কি পারবে সন্ধ্যা 5টায় আমার বাংলা বাড়িতে আসতে? হ্যাঁ, পারবো। আমি তো যতটুকু শুনেছি তোমার নাকি স্বামীও আছে। জি আছে, কিন্তু না থাকার মতো। তাকে দিয়ে আমার কোনো কাজই হয় না। সে ঘরের কাজটা তো করতে পারে না, বাইরেও কোনো কাজ করে না। সবকিছু আমাকেই করতে হয়। আচ্ছা, তাকে কি বলে আসবা? বলে আসবো যে আমার অফিসে কিছু জরুরি কাজ আছে, তার জন্য যাচ্ছি। গুড। আমার এখন মনে হচ্ছে প্রমোশনটা তুমিই পাবে। থ্যাংক ইউ স্যার। শোনো, আরেকটা কথা, তুমি যখন সন্ধ্যা 5টায় আমার কাছে আসবে, ভালো করে গোসল করে বিদেশি সেন্ট মেখে তখন আসবে। তুমি তো জানো আমি আবার গন্ধ সহ্য করতে পারি না। আমার দরকার সেন্ট, সুবাস। মনে থাকবে? জি স্যার, মনে থাকবে। আর হাসনা হ্যাঁ না, সুগন্ধি মেখে আসবো, যেন সুবাসে আপনার মন ভরে যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা মিলন করব 5টায়। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আসি। ঠিক আছে, যাও। সুবাস, হাসনা হেনা ফুলের সুবাস পাবো আমি আজকে। দাঁড়া, সামনে আয়।
কেন? কিরে, তোর পিছনে আমি এতদিন ধরে ঘুরি, তুই আমাকে পাত্তাই দিস না। বলিস আমি নাকি সতী সাবিত্রী। আজকে তো দেখলাম বসের সাথে ছি, কি রঙ্গনীলা খেলা। আমি যদি না ঢুকে পড়তাম তাহলে তো কাজ হয়েই যেত। কি কাজ হয়ে যেত? এই কাজটা যদি হয়ে যেত তাও ভালো হতো। স্যার আমাকে দেবে আর তুই আমাকে কি দিবি? কিছুই না। শোন, তোর সারের চাইতে না আমার হাতও লম্বা কম না। তুই কেমনে এই অফিসে চাকরি করস সেটাও আমি দেখে নেব। কি বললি? তোরও অনেক লম্বা হাত না? এই তোর কিসের লম্বা হাত রে? তুইও তো স্যারকে স্যারই বলিস, আবার নিজেকে মনে করিস না বড় ধরনের। শোন, আমি যদি এখন ইচ্ছা করি না অনেক কিছু করতে পারি, তোর এই যে কাজ সব আমার হাতে নিয়ে আসতে পারি। অতএব চুপ, একটা কথা বলবি না। রে, চিনলি না রে তুই আমাকে? গরিবের কথা মিষ্টি হয় বাসি হলে। স্যার আসতে পারি? হ্যাঁ, আসো। আমি তো তোমার জন্য এখানে বসে আছি। স্যার একটু লেট হয়ে গেল। কোনো ব্যাপার না, আমি জানি অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষার ফল মিষ্টি হয় স্যার, ঠিক বলছেন। স্যার আমার বেতনটা যেন 40,000 টাকার উপরে হয়, সেই ব্যবস্থাটা আপনি করে দিবেন। তুমি যদি আমাকে খুশি করতে পারো, সেটা কত দেব আমি ঠিক করে রেখেছি। খুশি করে দেবো না মানে বলেন কি স্যার? একদম সব উজাড় করে দেবো। তাহলে আর দেরি কেন? তোমার প্রমোশনটা তুমি নিয়ে নাও, আর তোমার দেহটা আমাকে দিয়ে দাও। চলো। প্রমোশন তোমাকে পাইয়ে দেবো, কোনো চিন্তা করো না। তোমার প্রমোশনটা কাল থেকেই হয়ে যাবে। আমাকে একটু খুশি করে দাও। তাহলে আসেন স্যার, আপনাকে খুশি করবো। ঠিক আছে, তোমার এগুলো দেখে আমি আর আমার লোভ সামলাতে পারতেছি না। মন চাইতেছে সব চেটে পুটে খেয়ে ফেলি। এখানে নগদ 50,000 টাকা আছে। চল খুলে খুলে। কম তো নাই না? আরে না, কম নাই, 1 টাকাও কম নাই। ঠিক আছে, খুললে একটা বেশি করে দিই। তুমি আমাকে 50,000 দিছো না 2 ইঞ্চি ঢোকানোর জন্য, আর 2 ইঞ্চির জন্য আমি তোমাকে 1 লাখ দিব, সমস্যা কি? হবে না, আমি যা কথা দিচ্ছি কথা নড়চড় করতে পারবো না। কি তুমি 1 লাখে রাখতে হইতেছ না? ঠিক আছে, আমি তোমার 2 লাখ দিব, তুমি দাও। বেয়াই, কি কমু? দেখতে দেখতে তো আমার মেয়েরা অনেক বড় হয়ে গেল। মিয়া বড় হয়েছে, আপনার কি চিন্তা করবার কইছি? হ্যাঁ, আমারও তো কোনো বড় হয়ে গেছে, বিয়ে না হয়ে গেছে, এখন বিয়ে দেওয়া চলে। আগে তো কথা আসলে কথা রেডি থাকবো। ওটাই। তেলে তো আমার কাছে চিন্তাই নেই। মেয়ে বড় হয়েছে, পোলা তোমার সাথে অনেক কাজে কর্ম অনেক সুন্দর হয়েছে। আপনি তো দেখেন নাই বলা, কি জানেন তো দেখেন, আইসেন না তো। আসা যাওয়া থাকলে সে একটা আন্তরিকতা বেশি থাকে। পোলাদের কই গেল কখন না এসে পড়ে, এর মধ্যে ই নাই। পোলা আয় বলবো এখন। আমি তো দেখছি ছোটবেলা দেখছি, আর তো দেখি নেই। মাঝে মাঝে আশা লাগে, আইলে পারে না, কথাটা মনে থাকে। ঠিক আছে, হ্যাঁ দেখলে মায়া বাড়ি কথা আছে না। আব্বা টিয়া দাও। আইসে এটা কেটা আঙ্কেল আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি সুজন না? হ্যাঁ আঙ্কেল। ও আচ্ছা আপনার তো পরে কথা কই, আগে তুমি টিয়া দাও তো। এই যে পোলা পাগলা, আমি কয়টা রাখবো? 50,000। আচ্ছা তুই এত টাকা দিয়ে কি করস? পরশুদিন নিলে হলো 30,000, দেখো কালকে নিয়ে গেছো 20,000, আজকে আবার 50,000, এত টাকা দিয়ে কি করবি তুই? আব্বা, আমি ব্যবসা করতেছি, তোমার কত কমু? প্রথম দিনে তোমার খালি কইছি যে আব্বা আমি নতুন একটা ব্যবসা ধরছি, এই ব্যবসায় মনে করো মেলা লাভ। এই ব্যবসা যদি ঠিক মতো করতে পারি, তুমি আর 2টা দিন ধরে ধরো, 2 দিন পরে তুমি ফল পাইবা। তুমি পোলা এত সুন্দর ব্যবসা শিখছে, এখন তো এই ব্যবসায় করবি। তুমি টিয়া দাও তো আগে, আমার সময় নাই, তাড়াতাড়ি চলা দাও। বেয়াই, হ্যাঁ পোলা যে মার্শাল্লাহ তো বড় হয়ে গেছে। 50,000 আছে না? আব্বা তুমি চিন্তা করো না, 2 দিন পরে তোমার মনে করো 1 গাড়ি টাকা লাভ এনে দিব। তুমি চলে যাও। আগে আসসালামু আলাইকুম, সময় নাই। যাবো, তুমি ব্যবসা করো। বিয়ার পোলা যেত বড় বিজনেস করে আমার তাকে কোনদিন কর নাই। আমি তো যাইবার চাইছিলাম যে 2 একের ভিতরে যাবো, আমি এটাও দেখে আসবো, আর পোলার কথাটাও কয়ে আসবো যে বিয়ে এসে যান, পোলাটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে আজকে আমার সন্ধ্যা হয়ে গেল, আমি যাই। আচ্ছা জানতেলে, আর অল্প দিনের ভিতরে কিন্তু বিয়েটা পাকাপাকি করবো। তার আগে আপনি পোলার নিয়ে পোলার মায়ের নিয়ে আপনি সহ আমার বাড়িতে যাবেন, আপনার দাওয়াত দিয়ে গেলাম, মেয়ে ওরা দেখে যাবেন। আর আমরা কোন অবস্থা আছি এখন, আগের মতো তো নাই, আপনি এটা দেখে যাবেন।
আচ্ছা ওই সময় একবার পাকা কথা কয়ে আসো। হ্যাঁ, ঠিক আছে ভাই, মানে চিন্তা রাখতে বাঁচালেন, মেয়েটা বড় হয়ে গেছে, আমি তো জানেন তো মেয়ের ব্যাপার, কোন সময় কি হয়ে যায়। শুনেন, ছোটর এক দোষ, বড় নানান দোষ, বুঝছেন? এটা কথাই বলে আর কি মানুষের। আচ্ছা ঠিক আছে, আর কথা বলেন না, যাই দেন। আচ্ছা আইসেন আবার, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। পোলারানে তো মহা বিপদ হয়ে গেলাম। যাইতে গো, যাই দিই, এত টাকা দিয়ে কি ব্যবসা করে, ব্যবসাটা আগে দেখতে। ব্যাপার কি? পোলা বলে আমার ব্যবসা করবো, যাইবো হাট বাজারে, তাহলে দেখি সিঁড়ি বা বিল্ডিং এর ভিতরে উঠতেছে, এখানে আমার কিসের ব্যবসা? আজকে আমার দেখতেই হবে। কি ব্যাপার? আমি আশা করছি। নেন, তাহলে শুরু করি। কাল থেকে শুরু করো। হ্যাঁ শুরু করবো। টাকা কই? তুমি কালকে কি বলে? আরে টাকা আমি নিয়ে আসছি। গতকালকে আপনাকে আমি টাকা দিয়ে গেছি 30,000। হ্যাঁ। আর পরিবর্তে যেটুকু করার দরকার সেটুকু করছি। আর তার আগে তো গেছি গা। হ্যাঁ তোমাকে তো বলছি তুমি একটু করো, 50,000 টাকা লাগবে। আমি ঠিক ওটা আপনি যেভাবে বলছেন সেভাবেই, যে 8 ইঞ্চি 2 ইঞ্চি দিবা টাকা 50,000, আর যদি 8 ইঞ্চি দাও তাহলে টাকা 2 লাখ। আমি 2 ইঞ্চি দেবো, টাকা 50,000 আজকে নিয়ে আসছি। হ্যাঁ, তা টাকা আগে হাতে দাও। ও টাকা ওকে, নো প্রবলেম। এটা আমার বাবার হ্যান্ড ক্যাশ টাকা, বাবার পকেট থেকে নিয়ে আসছি। সেটা আমার দেখার দরকার নেই। তুমি বাবা থেকে আনছো না কার থেকে আনছো? এখানে নগদ 50,000 টাকা আছে। সামনে খুলেন খুলেন। কম তো নাই না? আরে না, কম নাই, 1 টাকাও কম নাই। ঠিক আছে। কম একটা বেশি পাবেন। ঠিক আছে না ম্যাডাম? কি হলো পুরোটা দাও? ম্যাডাম, পুরোটার তো কথা ছিল না, কথা ছিল 2 ইঞ্চি। আমি 2 ইঞ্চির 1 মিলি বেশি দিছি, আর পারবো না। শোনো, এখন তো আমি নিজে কন্ট্রোল করতে পারতেছি না। তুমি পুরোটাই দাও। দেখেন, আমি তোমার টাকা দেবো, চিন্তা করতেছো না? না না ম্যাডাম, আমি এক কথার মানুষ। আমার বাবা আমাকে যে শিক্ষা দিছে, আমি সেই শিক্ষাতে অটল। আমি পারবো না, আমি যেটুকু কথা দিছি সেইটুকুই। আমি শোনো, এটুকুই থাকবো। তুমি আমাকে 50,000 দিছো না 2 ইঞ্চি ঢোকানোর জন্য, আর 2 ইঞ্চির জন্য আমি তোমাকে 1 লাখ দিব। সমস্যা কি? হবে না, আমি যা কথা দিছি কথা নড়চড় করতে পারবো না। কি তুমি 1 লাখের রাখি দিতেছো না? ঠিক আছে, আমি তোমার 2 লাখ দিব, তুমি দাও। হায় হায়, হারাম দাদা করে কিনি, হ্যাঁ? টেহা দিব 2 লাখ, হারাম দাদা এখন কাজ করে না। 2 লাখ? হ্যাঁ। না না ম্যাডাম, আমি এই 2 লাখ টাকার জন্য এত বড় পাপ কাজ করতে পারবো না। আপনার সাথে কন্ট্যাক্ট করছি 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি। এখন তো আমি তোমারে বলতাছি 2 লাখও কাজ হবে না। ঠিক আছে, তোমার 3 লাখ দিন, তুমি তাও দাও। দেখো আর দেরি করো না, আমার আর ভালো লাগতেছে না, দাও তো। অসম্ভব, এই যে আমি দিয়ে রাখছি এইটুকু শেষ। 3 লাখ? হায় হায়, ও গেদা, মাঠ ঠেলা টাকা 3 লাখ। কি বলতেছো তুমি? আমারে উঠাই দিয়া এখন তুমি দিয়া রাখছো 3 লাখ টাকা সাথে, তাও তোমার গায়ে লাগতেছে না? না দেখো, আমি তোমার 4 লাখ দিব, তুমি শেষ করো না কাজটা। 4 লাখ? আমার আর সইতেছে না। না, তা তো হবে না, আমি তা পারুম না। বাবা রে, দেরি করিস না, দে ঠেলা টাকা 4 লাখ। এই, বাবা, হ্যাঁ? তুমি এটা কি করলা? আর একটু তো টাকা 10 লাখ উঠতো। হ্যাঁ, ধরা মানে আমি তো খেলাম। আরে হালা বাবা, তুই করলে কি? বাবাই যা করছে ভালোই করছে। এখন পুরাটা চলে আইছে, আর তুমি দিবা আমার 2 লাখ।